সম্প্রতি ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তার বৈঠক হয়। সংবাদ মাধ্যমের সামনেই তিনজনেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজন না করেই বেরিয়ে যান জেলেনস্কি এবং তার প্রতিনিধি দল। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, আবার যদি ট্রাম্প প্রশাসনের তরফে তাকে ডাকা হয়, তিনি যেতে প্রস্তুত আলোচনার জন্য, তবে তার কথাও শুনতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। সোমবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, আমরা ইউরোপ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। একটি বিষয়ে সকলেই একমত, সকলেই শান্তি চায়। সেই কারণেই আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। তবে পূর্বের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তার কথায়, অবশ্যই আমরা আমেরিকাকেও গুরুত্ব দিই। ওদের কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন কোন পথে এগোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক, সেই দিকেই তাকিয়ে রয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।